বৌদি, তোমাকে আজকে অনেক সেক্সি লাগছে তো। যা দুষ্টু ঠাকুরপো, সবসময় শুধু লাগানোর ধান্দা। আরে না বৌদি, সত্যি বলছি, তোমার ঠোঁটের লিপস্টিক, তোমার কপালের টিপ দেখে তো আমার বান্টু খারাপ হয়ে গেল। তাহলে আয়, পেছন দিয়ে আমার একটু মেরে নে, আমার পানিটা একবার বের করে দে। আরে বৌদি, এভাবে থাকলে তো তোমাকে আরো চমৎকার লাগছে। আর নিচের চুলগুলো ছেটে ফেলেছো নাকি? আরে আমি তো জানি আজকে তুই আসবি, তোর দাদা বাড়িতে নেই, তাই আগে তাই পরিষ্কার করে রেখেছি যেন তোর খেলতে ভালো হয়। কি হয়েছে বৌদি, এই সময় তুমি আমার বাড়িতে? ঠাকুরপো, মনের মধ্যে কোনো শান্তি নেই। আজ 2 বছর হলো তোমার দাদা বাড়িতে নেই, জৈবনে পানি একদম উথাল পাথাল করছে। এসব কথা বৌদি তুমি আমাকে বলছো কেন? ঠাকুরপো, আজকে রাতে তুমি আমার গাড়িটা চালিয়ে পুরনো জং সব ছুটিয়ে দাও। বৌদি সত্যি নাকি? তাহলে তো গাড়ির ব্রেকই মারবো না, একেবারে হাই রোডে ফুল স্পিডে চালাবো। ঠাকুরপো, আজকে যদি তুমি আমার পুরনো মোবাইল সব বের করে দিতে পারো, তাহলে তোমাকে প্রত্যেকদিন 3 বেলা করে লাগাতে দেবো। কি গো শ্বশুর মশাই, তোমার ম্যাচিং এখনো ছোট হয়ে আছে আমার পালান দেখার পরেও। বৌমা, আমার ম্যাচিং এখনো ঘুমাই আছে। পারলে তুমি একটু থুতু দিয়ে নাড়িয়ে দাও, দেখবে টং করে খারাপ হয়ে গেছে। তখন দেখবে আমার ম্যাচিং কত বড়, একেবারে জন্মের মোটা। তাই নাকি শ্বশুর আব্বা? তাহলে তো জমিয়ে খেলা হবে, আমার আজকে পুরনো মোবাইলটা সব বের হয়ে যাবে। আর নতুন মোবাইল ভরে দেওয়ার দায়িত্ব আমার। কি গো জামাই বাবু, কোথায় যাচ্ছ? আজকে পক পক করবে না? না রে শালি, তোর বাকুনি জন্মের কালো, আমার লাগাতে মন যাচ্ছে না। জামাই বাবু, একদম পরিষ্কার করে রেখেছি, তোমার দেখলেই চাটতে মন যাবে। তাই নাকি শালি? একদম পরিষ্কার করে রেখেছিস, দেখি দেখি। এই দেখো জামাই বাবু, দেখো কত সুন্দর করে রেখেছি, নিচের চুলগুলো একদম পরিষ্কার করে। তাই তো শালি, আয় আয়, তোর একটু পানিটা বের করে দিই। এমন করছো কেন সোনা? আমি তো তোমারে ভালোবাসি, তাই না? শুধু ভালোবাসলে হবে, একটু তো সুখও দিতে হবে নাকি বিছানাতে? কেন সোনা? আমি তো প্রত্যেকদিন তোমাকে 2 বেলা করে বিছানায় লাগাই, তারপরে তোমার সুখ হয় না? এমন সুখ আমার চাই না, তোমার তো 2 মিনিটে হয়ে যায়, তারপর তোমার কলাটা নেতিয়ে পড়ে। আমার কি হয় তুমি জানো? পরে আমি বাথরুমে গিয়ে শশাতে কাজ চালাই, এর করতে করতে আমার বাকুনি গর্তটা বড় হয়ে গেল। তুমি যদি আজকে ভালোভাবে না লাগাতে পারো, তাহলে তোমার সঙ্গে আমি আর থাকবো না। না সোনা, না, এমন করে বলে না। তোমার রেট কত? কতক্ষণ থাকবা তুমি? কতক্ষণে থাকবো, ওই ধরো 1 ঘন্টা 20 মিনিট মতো থাকবো। তাহলে 2000 টাকা লাগবে। আব্বে, 2000 টাকা বলতে দেবে? তোর কাছে কত টাকা আছে? আমার কাছে 500 টাকা আছে। বলছিলাম বৌদি, আমাদের কাছে তো এখন অত টাকা নেই, 500 টাকা আছে, এই 500 টাকা নিয়ে আমাকে দেবে। ওই দূরে দেখ, একটা কলা গাছ ফুটো করা আছে, ওখানে ভরে একটু ঘষে নেগা, 500 টাকা এখানে এসেছে। এই তোরা যা তো, সকাল সকাল দাম দর করতে এসেছে। হে জামাই বাবু, ডাকা মাত্র একেবারে চলে এসেছো। তুই আমার 10টা না 5টা না একমাত্র শালি, তুই ডাকলে আমি আসবো না আবার? জামাই বাবু, এখন কি একবার পক পক করবে? পক পক করার জন্যই তো তোর কাছে আসা। জামাই বাবু এসো, আমি একদম পুরো রেডি হয়ে গেছি। মুখটা এমন ডাকা করলে কেন? হাত বাড়া, নিচে একদম আফ্রিকার জঙ্গল বাঁধিয়ে রেখেছিস। জামাই বাবু, তুমি হঠাৎ করে চলে এসেছো তো, তাই পরিষ্কার করে রাখা হয়নি। নেও, এখন এতে কাজ চালিয়ে নাও, দুপুরে আমি পরিষ্কার করে রাখবো নি, রাতে দিয়ে জমিয়ে খেলা করবো। কি আর করা যাবে, মনও মানছে না।